গতকাল শুক্রবার হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল জয়লাভ করেছেন। গতবার বিতর্কিত নির্বাচন হওয়ায় জায়েদ খান ও নিপুণের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, আর ওই নির্বাচনের ফলাফল হাইকোর্ট পর্যন্ত পৌঁছায়। তারপরও সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার 2 বছর দায়িত্ব পালন করেন, কিন্তু এবারের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে একটি সভাপতি পদের জন্য লড়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি ও মিশা সওদাগর। ভোট গণনা শেষে জানা যায় মাহমুদ কলি পেয়েছেন 170টি ভোট আর মিশা সওদাগর পেয়েছেন 265 ভোট। মিশা সওদাগর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। 19 তারিখের এই নির্বাচনে মোট ভোটার ছিল 570 জন, ভোট পড়েছে 475টি। সহসভাপতি পদ ছিল 2টি, আর এই 2টি পদের জন্য লড়েছেন 4 জন। চিত্রনায়ক অমিত হাসান, তিনি পেয়েছেন 229 ভোট, ড্যানি সিডাক পেয়েছেন 176 ভোট, ডিএ তায়েব পেয়েছেন 234 ভোট, আর মাসুম পারভেজ রুবেল পেয়েছেন 231 ভোট। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব ও মাসুম পারভেজ রুবেল। সাধারণ সম্পাদকের একটি পদের জন্য লড়েছেন 3 জন, নিপুণ আক্তার, মনোয়ার হোসেন ডিপজল ও শ্রাবণ শাহ। এর মধ্যে নিপুণ আক্তার পেয়েছেন 209 ভোট, মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট এবং শ্রাবণ শাহ পেয়েছেন মাত্র 1টি ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। গত বছরগুলোতে বাংলা চলচ্চিত্রে তেমন কোনো উন্নতি না হলেও এবার সবাই নতুন সভাপতি ও সম্পাদকের কাছ থেকে ভালো কিছু আশা করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এই লোক তারা নাটক কি করবে, নাটক দেখবেন ভাই জুনিয়র ডিপজল ভাই আমাদের সাবজেক্টটা ভিন্ন, সবার সিনেমা হলটা ভিন্ন, সবার একটা নাটকের শিল্পীরা ছোট্ট করে একটা ডায়লগ সবাই কিন্তু শোনার জন্য একটা ডায়লগ দেন, এইদিকে দেন, এটা বান্দা ভাই সামনে ক্যামেরার দিকে তাকায় আছেন। এই বুড়ি তোর পোলা কই গেছে? এই তোর তো মাগারে একটাই পোলা, সিস্টেম কইরা দিব, ফুল কিন্তু খালি হয়ে যাইব। ও কিন্তু আবার টেন্ডারে হাত দিচ্ছে। এই বুড়ি তোর পোলারে কিন্তু ভালোভাবে চলবার গো, নাইলে কিন্তু কাউ কাউ করে দেবে।